হরে কৃষ্ণা হরি বল। শ্রীমদ্ ভাগবত প্রথম খণ্ডে 34 নম্বর শ্লোকে আজকে পাঠ করছি। সবাই আমাকে কৃপা করবেন। ভগবান তার অপ্রাকৃত স্থিতি পরিবর্তন করেন না, কিন্তু বিভিন্ন সময়ে তিনি বিভিন্ন পরিবেশে এবং বিভিন্ন সমাজে তিনি বিভিন্ন রূপে আবির্ভূত হয়েছেন। কখনো কখনো তিনি কোনো উপযুক্ত জীবকে তার হয়ে কোনো কর্ম সাধন করার জন্য তার শক্তির দ্বারা আবিষ্ট করেন, কিন্তু উভয় পক্ষেই উদ্দেশ্য হচ্ছে একই। ভগবান চান যে দুর্দশাগ্রস্ত জীবেরা কোনো ভগবদ্ধামে ফিরে গিয়ে নিত্য আনন্দ লাভ করতে পারে। যে আনন্দ লাভের আশায় জীব আকুল হয়ে রয়েছে, তা এই জড়জগতে কোথাও খুঁজে পাওয়া যাবে না। যে নিত্য আনন্দের অন্বেষণ জীব করছে, তা কেবল ভগবদ্ধামেই পাওয়া যায়। কিন্তু জড় প্রাকৃতির গুণের প্রভাবে মহাচ্ছন্ন জীব ভগবদ্ধাম সম্বন্ধে কোনো ধারণাই নেই। তাই ভগবান নিজে এসে মহিমা প্রচার করেন। এই ধরনের অবতারীরা অথবা ভগবানের পুত্রীরা কেবল মানব সমাজের মধ্যেই ভগবদ্ধামে ফিরে যাওয়ার বাণী প্রচার করেন না, তারা দেবতা আদি অন্য অন্য সমাজেও সেই বাণী প্রচার করেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।